কথাটা কিন্তু একদম ঠিক। স্বাদে আহ্লাদে বাঙালি, আর সত্যিই তাই। বাঙালি কিন্তু ভীষণভাবে ভোজন রসিক। বাঙালি কি খেতে না ভালোবাসে বলুন তো? এই মরশুমে যখন বর পুঁইশাক নিয়ে আসলো আর সঙ্গে নিয়ে আসলো ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছ, তখন মাথায় একটা জিনিসই আসলো, এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি হবে। দারুণ হবে, তাই না খেতে বলুন? যাই হোক, তার জন্য প্রথমে মাছের মাথা আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবো। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দুপাশটা লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা কালো জিরে। সুগন্ধ বেরোলে তারপর পুঁইশাকের ডাঁটাগুলো প্রথমে দেবো, যাতে একটু সেদ্ধ হতে সময় লাগে তাই। তারপর দিয়ে দেবো কুমড়ো আর আলু, দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে, তখন কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এরপর ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব পুঁই শাকটা নরম হওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এতে লাগবেই না, এত ভালো টেস্ট হয়। যখন ভাজতে ভাজতে একটু শাকটা নরম হয়ে আসবে, তারপর এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু এইরকমভাবে ভালো করে ভেঙে নিতে হবে। এই ভেঙে নিলে তাতে কি হবে, শাকের মধ্যে স্বাদটা আরও বেড়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আমি সামান্য একটু জল, যাতে শাকটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ব্যাস, ভালো ফুটতে উঠেছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে, আর ওপর থেকে চিনি ছড়িয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে এই মরশুমে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁইশাক চচ্চড়ি। জাস্ট দারুণ লাগে। শুধু আর পাশে কিচ্ছু লাগবে না, ভাত, গরম ভাত